হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডিশ। আজকের রেসিপি ভাপা পিঠা তৈরি। শীত তো প্রায় চলে এসেছে, একটু একটু সকালে শীত পড়ে, বাইরে গেলে দেখা যায় একটু কুয়াশা। এই সময় ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ মজা। এখানে আমি মেজারমেন্ট কাপের 2.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। এখন সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। আমি আজকে ভাপা পিঠা তৈরি করছি, এটা বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে। কোনো সমস্যা নাই, আমরা অনেক সময় ভিজা চালের গুঁড়া খুঁজি, কিন্তু শুকনা চালের গুঁড়া দিয়েও যে ভাপা পিঠা তৈরি করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি অল্প অল্প পানি দিয়ে এই চালের গুঁড়াটা ভালোভাবে মেখে নিব। একবারে পানি দেব না, কারণ একবারে পানি দিলে চালের গুঁড়াটা নরম হয়ে যেতে পারে। কারণ চালের গুঁড়াটা ঝুরঝুরে হতে হবে, আর এটা আমরা পরে চালনি দিয়ে চেলে নিব। আবারও একটু পানি দিয়ে আমি চালের গুঁড়োটা ভালোভাবে মেখে নিব। যেহেতু আমি শুকনা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করব, সেই কারণে চালের গুঁড়াটা যখন পানি দিয়ে মেখে নিব তখন 1 ঘন্টা আগে মেখে রেখে দেব। 1 ঘন্টা পরে আমরা ভাপা পিঠা তৈরি করব, তাহলে ভাপা পিঠা তৈরি করতে আর কোনো সমস্যা হবে না। আমরা চালের গুঁড়াটা মেখে রেখে তারপরে বাকি প্রসেস করে নিব। এখানে ভাপা পিঠা তৈরি করতে নারকেল লাগবে, গুড় লাগবে, আর হলো একটা সুতি পাতলা কাপড় লাগবে। সিনথেটিক হবে না, সুতি কাপড় দিয়ে এই ভাপা পিঠা তৈরি করতে হবে। এখানে একটা বাটি নিলাম, তার মধ্যে স্ট্রেইনার দিলাম, তার মধ্যে আমি যে চালের গুঁড়া ভিজে রেখেছিলাম সেটা এখন চেলে নেব। এটাতে এই স্ট্রেনারে করে চেলে নিলে চালের গুঁড়ার দানাটা একদম মিহি হয়, আর মিহি দানা দিয়ে ভাপা পিঠা তৈরি করলে খেতে খুব মজা লাগে আর দেখতেও ভালো লাগে। এইভাবে চেলে নিলে চালের গুঁড়া যে মিহি হয় সেটাই আমি দেখাচ্ছি যে কিভাবে কতটুক মিহি হচ্ছে। এইভাবে সব চালের গুঁড়াগুলা আমি চেলে নেব। আর এদিকে চুলায় আমি একটা পাতিলে পানি দিয়েছি, সেটাতে বলক উঠলে আমি ভাপা পিঠা সেই পাতিলে দিয়ে দেব। যে বাটিতে ভাপা পিঠা তৈরি করব সেটাতে আমি প্রথমে চালের গুঁড়া দিলাম, তারপরে গুড় দিয়েছি, তারপরে নারকেল দিয়েছি। এখন এটার উপরে আবারও চালের গুঁড়া আমি দিয়ে দেব। হালকা করে প্রেস করব, চাপ দিব না। এখন একটা সুতি কাপড় দিয়ে আমি উপর থেকে ঢেকে দেব, তারপরে নিচের দিকে একটু শক্ত করে ধরে নেব। চুলায় যে পাতিল বসিয়েছি সেই পাতিলের ভিতরে পানি ছিল, তো পানি বলক উঠে গেছে। এখন আমি ভাপা পিঠা তৈরির জন্য ভাপা পিঠার যে বাটিটা সেটা আমি উপর করে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে কাপড়টা একটু ফাঁকা করে ওর মধ্যে যে বাটি আছে সেটা আমি সঙ্গে সঙ্গে উঠিয়ে নিব। বেশি গরম হলে কিন্তু উঠানো যাবে না, হাতে স্যাক লেগে যাবে। এখন কাপড়টা চতুর্পাশ ভালোভাবে ধরে আমি একটু মুড়িয়ে দেব। মুড়িয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট এরকমভাবে আমি ভাপে রেখে দেব। এদিকে বাটিতে আবারও চালের গুঁড়া নিয়ে নিলাম, তার মধ্যে আমি গুড় দিব। আমি একটু গুড় বেশি খাই, এজন্য একটু বেশি গুড়ই দিয়ে দেব। তারপরে এর মধ্যে নারকেল দিয়ে দেব। নারকেল দেওয়ার পরে আবারও আমি চালের গুঁড়া দিয়ে উপরে কভার করে নেব। ভাপা পিঠা গরমের দিনে খেতে ভালো লাগে না, এটা কিন্তু শীতের দিনে খেতেই বেশি মজা। এই ভাপা পিঠা তৈরি আমি আমার আম্মার কাছে শিখেছি। আম্মারা যেভাবে ভাপা পিঠা তৈরি করতো, আম্মারা এরকম পাতিলে দিত না। সেই সময় তো বড় বড় পিতলের কলস ছিল, সেই কলসের উপরে ভাপা পিঠা বসিয়ে দিত বড় বড় করে। একটা দিয়েই একজন খেয়েও মানে বেঁচে যেত। এরকম ছোট ছোট তৈরি করতো না। গ্রামে কিন্তু ভাপা পিঠা খুব ছোট তৈরি করে না, বড় বাটি দিয়ে ভাপা পিঠা তৈরি করে, যাতে একটা দিয়েই পেট ভরে যায়। প্রথম ভাপা পিঠাটা হয়ে গেছে। কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কোথাও ভেঙেও যায়নি, কিচ্ছু হয়নি। শুকনো চালের গুঁড়া দিয়েও যে পিঠা হয় সেটাই আমি দেখিয়েছি। আবারও ভাপা পিঠার পাতিলে আর একটা ভাপা পিঠা আমি বসিয়ে দেব। তারপরে বাটিটা আমি উঠিয়ে নেব, একটু বাটিতে বাড়ি দিয়ে তারপরে উঠিয়ে নেব। এখন চতুর্পাশের কাপড়টা এক জায়গায় করে একটু ঘুরিয়ে নিব, তারপরে উপরে একটা ঢাকনা দিয়ে দেব।
এইভাবে আমি বাকি সব পিঠাগুলো তৈরি করে নেব। আমরা যখন এইসব পাতিলে ভাপা পিঠা তৈরি করি, পাতিলে তো অর্ধেক পরিমাণ পানি দিই, একদম পাতিলটা ভরে দেওয়া যাবে না, কিছুটা খালি রাখতে হবে, কারণ ভাপ উঠে গেলে ভাপেই তো ভাপা পিঠাটা সিদ্ধ হবে, আর অতিরিক্ত ভরে দিলে উপর থেকে পানি উঠে যাবে, সেটা কাদা কাদা মনে হবে, খাওয়া যাবে না। এরকম পাতিল থেকে 5-6টা ভাপা পিঠা উঠিয়ে নেওয়ার পরে ওর ভিতরে আবারও কিছুটা পানি দিয়ে দিব, না হলে ভাপা পিঠাটা ভালোভাবে হতে যাবে না। একটা ভাপা পিঠা আমি কেটে দেখিয়েছি, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, ভিতরে গুড়টা ছড়িয়ে গেছে, আমাদের সবার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আবারও আমি 2 নাম্বার ভাপা পিঠা উঠিয়ে নিলাম। এইভাবে বাকি সব পিঠাগুলো আমি তৈরি করে নেব। এখন কাপড়টা উঠিয়ে আমি ভাপা পিঠাটা একটা প্লেটে ঢেলে নেব। এই সময় কিন্তু খুব গরম থাকে, অনেকে হাতে স্যাক লেগে যেতে পারে। এটাও সুন্দর হয়েছে ভাপা পিঠা। আমি শুকনা চালের গুঁড়া দিয়েই এই ভাপা পিঠাটা আজকে তৈরি করেছি। ভিউয়ার্স, আজকে ভাপা পিঠা তৈরির রেসিপিটা কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা নতুনরা এইভাবে ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারেন, যদি ভালো লাগে আপনারাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা প্রত্যেকটা গৃহিণীরা যখন নিজ হাতে কোনো জিনিস তৈরি করি, বিশেষ করে পিঠা, সবাই পরিবারের সবাই একসাথে মিলে বসে খেতে দারুণ মজা লাগে, ভালো লাগে। তৈরি হয়ে গেছে শুকনা চালের গুঁড়া দিয়ে ভীষণ মজাদার শীতকালের ভাপা পিঠা। এই ভাপা পিঠা তৈরির রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। এই ভাপা পিঠা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা যারা নতুন এই চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে এই ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থেকে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। যে কোনো পিঠার রেসিপি দেখে কেউ যদি এইভাবে পিঠা তৈরি করেন তাহলে আমাদের সার্থকতা। আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।